শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা যারা ন্যারেশন নিয়ে থাকো প্যারেশন, তোমাদের ভয় কাটাতে আবারও চলে আসছি আরেকটি বোর্ড প্রশ্নের সমাধান ক্লাস নিয়ে। সো আমরা এইচএসসি 24 কুমিল্লা বোর্ড 2000 প্রশ্ন একেবারে বিশ্লেষণ করে শেখার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি মেইন আলোচনায়। আমরা কুমিল্লা বোর্ড 2024-এ যে প্রশ্নটা এসেছিল এটা দেখে অনেকে ভয় পেয়েছে, বাট সবচেয়ে সহজ প্রশ্ন এইটা, ঠিক আছে? কারণ এখানে অনেক কিছুই আমাদের আসলে চেঞ্জ করতে হচ্ছে না। আসো দেখি, আমরা সবার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে স্পিকার এবং লিসেনার, এটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করব। খেয়াল করে দেখো, এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট স অ্যানাদার ম্যান। তার মানে এখানে দুইজন মানুষ আছে, একটা হচ্ছে এ ম্যান, আরেকজন হচ্ছে অ্যানাদার ম্যান, ঠিক আছে? এবার মনে রাখবো এ এম এন ও এম, ঠিক আছে? মানে একজন মানুষ আবার আরেকজন মানুষ। তো এখানে স্পিকার লিসেনার পেয়ে গেছি। তো এইখানে দেখো, এ ম্যান লস্ট ইন আ ফরেস্ট সো অ্যানাদার ম্যান অ্যান্ড রাস্ট টু হিম অ্যান্ড সেইড। দেখো এতটুকু পর্যন্ত আমাদের কোনো চেঞ্জ করা লাগছে না। কারণ কি, এইখানে সেইডের আগ পর্যন্ত আমাদের কিছুই এখানে আসলে চেঞ্জ করার কোনো দরকারই হচ্ছে না, বিকজ এখানে স্পিচ চেঞ্জ করার কোনো বিষয় আসে না। এই কারণ আমাদের ফ্রেজ অথবা কোনো কিছু পরিচিতি ইন্ট্রোডাক্টরি যদি থাকে সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করা লাগে না। তাহলে এইখান থেকে শুরু হয়েছে অ্যান্ড সেইড, কে বলেছে? এ ম্যান সেইড, ঠিক আছে? ও হাউ হ্যাপি আই এম টু মিট ইউ, unfortunately I have been lost in this forest for 4 days. Can you help me get out of this forest? No, actually you don't need to be so happy, my friend, replied another man. I myself have been lost here for a week. ঠিক আছে, একজন হারানো আরেকজনের সাথে কথা বলছে। ওকে, সো নো প্রবলেম। আমরা তাহলে প্রথম অংশটুকু একবারে এতটুকু যদি আমরা অ্যান্সার করি, দেখো এখানে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এতটুকু পর্যন্ত আমরা কি করব? এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত আমরা চেঞ্জ করব। সো চেঞ্জ করতে হলে দেখো কি আছে, প্রথম কথা হচ্ছে প্রথম এতটুকু পর্যন্ত আমাদের কি নাই, চেঞ্জ নাই। আ ম্যান লস্ট ইন এ ফরেস্ট স অ্যানাদার ম্যান অ্যান্ড রাস্ট ইউ হিম। এখানে জাস্ট একটু পরিচিতি পর্ব। সো পরিচিতি পর্ব আমাদের এখানে দেখার দরকার নাই। সেট থেকে আমাদের কি হবে? চেঞ্জ হবে। এখন সেট থেকে যে চেঞ্জ হবে কোন সেন্টেন্সে আছে, কোন টেন্সে আছে সেটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। তো আমরা কি আস্কড নিব, আমরা কি দ্যাট নিব, আমরা কি ইফ অথবা ওয়েদার নিব, নাকি হচ্ছে এক্সক্লেমড উইথ অথবা এক্সক্লেম নিব? বলো। অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই জন্য এক্সক্লেম নিব। তার মানে এখানে আমরা বলছিলাম যেহেতু ইন্ট্রোডাক্টরি পার্টে আছে, এই যে আ ম্যান লস্ট ইন আ ফরেস্ট, খেয়াল করে দেখো, আ ম্যান লস্ট ইন এ ফরেস্ট মানে হচ্ছে এইখানে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে। এটা অ্যাপোজিটিভ বলা হয় যে তার পরিচয়, রাস্ট টু হিম অ্যান্ড এক্সক্লেমড, এই যে অ্যান্ড সেইড থেকে শুরু হচ্ছে। তার মানে এখানে কেন সেইড হবে না, সেইডের পরিবর্তে কেন এক্সক্লেমড হবে? বিকজ অফ এই যে সাইন অফ এক্সক্লেমেশন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাইন দেওয়া আছে, জন্য কি হবে? এক্সক্লেম দ্যাট। এবার দেখো, আই এম, আই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় কারে দিয়ে? অবশ্যই কি স্পিকার দিয়ে। তাহলে স্পিকার দিয়ে যদি হয় তাহলে কি বলবো আমরা? যে হি। এবার দেখো এম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। এবার দেখো এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা ভেরি অথবা গ্রেট আনি, যেহেতু এখানে হ্যাপি, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে ভেরি হবে। তাহলে ভেরি হ্যাপি। তোমাদের নিয়ম মনে আছে তো নাকি? এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে কি হয়? আমাদেরকে প্রথম হচ্ছে এক্সক্লেমড আনতে হয়, মানে এক্সক্লেম দ্যাট আনতে হয়। এরপরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো, যদি অ্যাডজেক্টিভ থাকে আমরা কি বলি? ভেরি বলি। আর যদি নাউন থাকে তখন আমরা গ্রেট ইউজ করি, তাই না? সো আমরা এখানে বলছি যে হাউ হ্যাপি আই এম টু মিট ইউ, এটা না বলে আমরা বলতে পারি হি ওয়াজ ভেরি হ্যাপি টু মিট হিম। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন মানে লিসেনার অনুযায়ী হয়, লিসেনার অনুযায়ী মানে কে? এখানে অ্যানাদার ম্যান, অ্যানাদার ম্যান অনুযায়ী। তাহলে প্রথম সেন্টেন্সটা কি সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলো? প্রথম সেন্টেন্সটা আমি আবার বুঝাচ্ছি, দেখো কি বললাম। এখানে যেহেতু পরিচিতি পর্ব, এই এতটুকু পর্যন্ত আমরা লিখলাম। তার মানে এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট সো অ্যানাদার ম্যান অ্যান্ড রাস্ট টু হিম, তার মানে হচ্ছে এইখান থেকে অ্যান্ড সেইড, এখান থেকে চেঞ্জ শুরু হবে। এবার সেইডের পরিবর্তে এক্সক্লেমড হবে, যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে দেখো দ্যাটের পরে এটা হচ্ছে পার্সন চেঞ্জ হবে এইভাবে যে আই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কি সাবজেক্ট দিয়ে বা স্পিকার দিয়ে, তাইলে হবে হি। এরপরে দেখো আমাদের এম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। এখানে হ্যাপি অ্যাডজেক্টিভ, এই জন্য আমরা জানি এক্সক্লেমেটরিতে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমাদের ভেরি আনতে হয়। তারপর হ্যাপি টু মিট, এখানে যেহেতু আমাদের ইউ সেকেন্ড পার্সন আছে, এখানে আমাদের কি অ্যানাদার মান হিসেবে বসলো হিম। এরপরে আসো আনফর্চুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days। তো ওই লোকটা আবার বললো যে দুর্ভাগ্যবশত আমি আসলে এখানে হারিয়ে গিয়েছিলাম। তো
তিনি যেহেতু কথাটা বলছে তার মানে আবার অলসো অ্যাডেড দিতে হবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছে। তাহলে হি অলসো অ্যাডেড দ্যাট। আমরা জানি অ্যাসার্টিভে যদি আমরা প্যাসেজ নারেশনে বাড়াই, মানে হচ্ছে পরবর্তী লাইনে যাই, তাহলে কি হবে? হি অলসো অ্যাডেড দ্যাট। আনফর্চুনেটলি যা আছে তাই থাকবে। এবার দেখো সাবজেক্ট আছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন কাকে অনুযায়ী হয়? হি অনুসারী, মানে আমাদের ম্যান অনুসারে, তার মানে অবশ্যই কী হবে? হি। এবার এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে অবশ্যই কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড বিন লস্ট। এবার দেখো ইন দিস থাকলে কি হবে? দ্যাট হবে। ইন দিস ফরেস্ট হয়ে যাবে কি? ইন দ্যাট ফরেস্ট। এবার হচ্ছে কি? ফর 4 days। সো এখানে আমাদের আসলে ওইভাবে কোনো চেঞ্জ আসতেছে না। সো আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি। নেক্সট যদি আমরা চিন্তা করি, দেখো কি বলা আছে, ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ, দেখো আবারও সে প্রশ্ন করেছে। দেখো একই কথা, ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট। এই যে এইখানে এই ম্যানের কথা এইখানে শেষ হচ্ছে, তার মানে দেখো কি বলেছে? ইন্টারগেটিভ সেন্টেন্সে বলেছে, তার মানে হচ্ছে তিনি অ্যাগেইন আস্কড করেছে। প্রথম অ্যাসার্টিভ বলেছে, এবার হচ্ছে কি? ইন্টারগেটিভ বলেছে, তাহলে অ্যাগেইন আস্কড হবে। তাহলে অ্যাগেইন আস্কড, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান আছে, দ্যাট মিনস ডব্লিউএস ওয়ার্ড নাই, তার মানে ইফ অথবা ওয়েদার হবে। এবার এখানে দেখো ইউ সেকেন্ড পারসন কাকে নিবে? লিসেনারকে, তার মানে হি হবে। এবার ক্যান থাকলে কি হয়? কুড। ক্যান হেল্প হয়ে যাবে কি? কুড হেল্প। এবার দেখো মি ফার্স্ট পারসন, তাহলে যেহেতু এটা আরও সহজ, যেহেতু দুইজনই পুরুষ, তুমি হিম বসায় দাও, সমস্যা নেই, হিম। এবার দেখো গেট আউট অফ দিস ফরেস্ট, তাহলে অফ দিস ফরেস্ট না হয়ে অফ দ্যাট ফরেস্ট হবে, অফ দ্যাট ফরেস্ট। এতটুকু আমাদের শেষ। এইবার দেখো নো রিপ্লাই করছে অ্যানাদার ম্যান। এই যে অ্যানাদার ম্যান এখন রিপ্লাই করছে যে নো, তার মানে রিপ্লাইড ইন দ্য অ্যানাদার ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে আমরা দিতে পারি অ্যানাদার ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ঠিক আছে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিলাম। এইবার আসো কি বলেছে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দেওয়ার পরে যে কাজটা করেছে, নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি, তার মানে এখানে সে নেগেটিভ বলছে। এবং এইখানে দেখো মাই ফ্রেন্ড বলেছে, অ্যাড্রেস করেছে। তোমাদেরকে প্যাসেজ নারেশনের সময় যখন ক্লাস নিয়েছি আমি বলেছিলাম যদি মাই ফ্রেন্ড, মাই লর্ড এগুলো যদি থাকে তাহলে অ্যাড্রেসিং ওয়ার্ডটা আনতে হয়। তাহলে কি বললো? যে রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ ফ্রেন্ড। মাই ফ্রেন্ড না বলে আমরা কি বলি? অ্যাড্রেসিং সামওয়ান অ্যাজ হিজ ফ্রেন্ড, তার মানে হচ্ছে অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ ফ্রেন্ড দিলাম। এরপর দেখো সে কি বলেছে? ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি। এখানে ডোন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, হয়ে যাবে কি? পাস্ট ইনডিফিনিট। তার মানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আমরা জানি যেহেতু দুজনই পুরুষ তাহলে হি দিলাম। ডোন্ট থেকে হয়ে যাবে কি? ডিডেন্ট নিড। ডোন্ট নিড হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, আমরা জানি পাস্ট ইনডিফিনিটে কি হয়ে যাবে? ডিডেন্ট নিড টু বি হ্যাপি। এরপর বলেছে আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হিয়ার ফর উইক, তার মানে সে আরেকটা কথা যুক্ত করেছে যে হি অলসো অ্যাডেড দ্যাট হি হিমসেলফ। এখানে আই না হয়ে হি হবে, কারণ এখানে আই ফার্স্ট পারসন কাকে ধরে? সাবজেক্টকে ধরে, অ্যানাদার ম্যানকে, তাহলে অ্যানাদার ম্যান দিলাম হি। এবার হিমসেলফ, মাইসেলফের জায়গায় কী হয়ে যাবে? হিমসেলফ হয়ে যাবে, কারণ মাই হচ্ছে কি? ফার্স্ট পারসন, তার মানে আমাদের নিতে হবে কি? আমাদের নিতে হবে সাবজেক্ট অনুসারে, তাহলে সাবজেক্ট হচ্ছে ম্যান, তাহলে কী হয়ে যাবে? হিমসেলফ। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাভ বিন লস্ট হয়ে যাবে কি? হ্যাড বিন লস্ট দেয়ার ফর এ উইক। এখানে হিয়ার আছে, আমরা জানি হেয়ার থাকলে কি হয়? দেয়ার হয়। হেয়ার থাকলে কি হয়? দেয়ার হয়। সো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, জাস্ট বুঝতে হবে অল্প কিছু কথা। ম্যান, অ্যানাদার ম্যান, কে কাকে বলেছে, কিভাবে বলেছে, এইটাই। সো এইখানে দেখো 3 পেজ নিয়ে আমরা হচ্ছে ব্যাখ্যা দিয়েছি। তোমরা দেখে অবাক হবা, ভাই এগুলো আবার কি? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আমরা আলোচনা করতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে আমাদের বইতে, ইংলিশ ফাউন্ডেশন শিওর এ প্লাস বইতে আমরা এতগুলো লেখা দিয়ে জাস্ট একটা বোর্ডের প্রশ্ন, জাস্ট কুমিল্লা বোর্ড 2024-এর এই প্রশ্নটা আমরা ব্যাখ্যা দিতে 3 পেজ যুক্ত করেছি। সো তোমরা অনেকেই কনফিউশনে পড়তে পারো, ভাই এত, হ্যাঁ ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে তুমি বাসায় জাস্ট বইটা পড়লেও তুমি ক্লিয়ার হয়ে যাও। ঠিক আছে? সো তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো, তোমরা যদি ক্লাস করো, তোমরা এই বইটা সংগ্রহ করে নিতে পারবা, কারণ তুমি আমাকে তো সবসময় নাও পেতে পারো, বাট বইতে সব কিছু তুমি পেয়ে যাবা। এটা হচ্ছে এসএসসি ইংলিশ ফাউন্ডেশন শিওর এ প্লাস ইংলিশ সেকেন্ড পেপার বই, এবং এই বইতে তুমি মোটামুটি সকল সমাধান পেয়ে যাচ্ছ এবং তুমি নিজে বাসায় বসে এটাকে টিউটর হিসেবে নিতে পারো। ঠিক আছে? তো এই বইটা কালেক্ট করতে পারবা তোমরা আমাদের আই এডুকেশন পেজে, অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 08963028882, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা নিতে পারো। আর যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল, যারা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক অনেক বেশি দুর্বল, যারা ভালো লিখতে পারো না, তাদের জন্য হচ্ছে আমাদের প্রিমিয়াম রেকর্ড কোর্স
ফ্রি হ্যান্ড রাইটিং ফর বিগিনার্স, এবং এখানে তুমি দ্রুত ও নির্ভুল উত্তর করার জন্য যত কিছু ফ্রি হ্যান্ড রাইটিং ম্যাটেরিয়াল সেটা পাবা, কনসেপ্ট ক্লিয়ার পাবা, এবং একেবারেই যারা পারো না ফ্রি হ্যান্ড রাইটিং বানিয়ে লেখা তারা ইনশাল্লাহ শিখতে পারবা। সো এইটা পাবা আমাদের আই এডুকেশন পেজে নক দিয়ে, অথবা যে নম্বর দেওয়া আছে 09617200500 নম্বরে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।